হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব। প্রায় অনেক দিন পর ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা হবে। তো আজকের মেনলি ইন্ডিয়ান ফুটবলে ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা হবে, যেখানে দল বদলের বিষয়গুলো নিয়ে, যে কোন প্লেয়ার কোন কোন নতুন দলে আগামী দিনে যেতে চলছে, তো সেইগুলো নিয়ে কথা হবে। তো মেনলি আমি মোহনবাগান দলটাকে নিয়ে আলোচনা করব। তো এই যে জানুয়ারি থেকে যে ট্রান্সফার উইন্ডোটা ওপেন হলো, তো এই ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়াতে কিন্তু প্রচুর দল কিন্তু বিভিন্ন রকম প্লেয়ারকে টার্গেট করে, তো তাদেরকে দলে নেওয়ার জন্য। তো আমাদের মোহনবাগানও সেরকম কিছু কিছু প্লেয়ারকে তাদের দলের জন্য নজরে রেখেছে। তো প্রথমে যাকে নিয়ে আলোচনা করব তার নাম হলো আব্দুল রাবে। আব্দুল রাবে, যিনি এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসির সাথে যুক্ত আছেন, এবং তিনি হচ্ছেন উইঙ্গার পজিশনের প্লেয়ার। তো এই 23 বছরের উইঙ্গারকে কিন্তু মোহনবাগান কিন্তু ভালোভাবেই টার্গেট করে রেখেছে। তো মোহনবাগানের কিন্তু চয়েসে আছে এই উইঙ্গারটি, কিন্তু এটা শিওর নয় যে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই আসবে কিনা। কারণ এই মুহূর্তে আমাদের মোহনবাগান দল কিন্তু খুবই ভালো জায়গায় আছে, প্রতিটা ম্যাচ ভালোভাবে খেলছে, ভালোভাবে জিতছে, টপ ওয়ানে আছে, এবং প্রতিটা দলের বিরুদ্ধে ডোমিনেট করে ম্যাচ জিতছে। তো আমার যতদূর মনে হয়, মানে আমার এর দিক দিয়ে বলতে পারি যে এই মুহূর্তে মোহনবাগানের মানে টিম সেরমভাবে চেঞ্জ করার কোনো প্রয়োজনও নেই, বা এমন কোনো পজিশন নেই যে জায়গাটায় মোহনবাগান টিমের কোনো অভাব আছে। মোহনবাগান টিম কিন্তু সব দিক দিয়ে ভালোভাবে 100% খেলছে। তো দলের পরিবর্তনের এই মুহূর্তে খুব একটা নেসেসারি নয়। তো তারপরেও তারা নিজেদের দলে কিছু ভালো ভালো প্লেয়ারের আনার জন্য কিছু কিছু প্লেয়ারকে লক্ষ্য রেখেছে। তো তার মধ্যে 1 নম্বর হলো, যার খবর এসেছে, আব্দুল রাবে। তো এই আব্দুল রাবেকে যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই যে নেবে এমন কোনো ব্যাপার না। হয়তো এই সিজনটা, আইএসএল এর এই সিজনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা সামার ট্রান্সফার উইন্ডোতেও কিন্তু নিতে পারে। তো এরকম আর কি, আর মোটামুটি খবর রয়েছে। নেক্সট যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বড় নিউজ, সেটা হলো সন্দেশ ঝিনগান। তো এই সন্দেশ ঝিনগানের আবারও মোহনবাগানে কামব্যাক হওয়ার একটা সুযোগ হচ্ছে, মানে একটা খবর এরকম আসছে যে আবারও মোহনবাগানে ফিরতে পারে। কারণ মোহনবাগান কিন্তু খুব ভালোভাবেই কিন্তু তারা ডিফেন্সের দিকটা নজরে রেখে সন্দেশ ঝিনগানের মতো একটা ভালো ইন্ডিয়ান ডিফেন্ডারকে তারা টার্গেট করছে। তো মোহনবাগান বহুদিন ধরেই একটা ইন্ডিয়ান ডিফেন্ডার খুঁজছিল, যেটা আগে হয়তো এতদিন ভেবেছিলাম অ্যালেক্স সাজিকে নিতে পারে, কিন্তু অ্যালেক্স সাজি ব্যাপারটা নিয়ে আর কিছু আমি বলতে পারবো না, যদি না কোনো নতুন নিউজ তৈরি হয়। তো সেই দিক দিয়ে আমি মোটামুটি শিওর যে হতে পারে যে সন্দেশ জিনগানকে কিন্তু আনতে পারে। তো সেই রকম বিষয়টাই যদি হয়, তাহলে সন্দেশ জিনগানের ওপর কিন্তু অনেকটা টার্গেট রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এমনকি এই খবরটাও শোনা যাচ্ছে যে মোহনবাগান হয়তো এই ট্রান্সফার উইন্ডোতে আনবে না, হয়তো সবই সামার ট্রান্সফার উইন্ডোতে আনবে। তো তো যেখানেই তো যখনই আনুক না কেন, তো তাদের নজরে যেহেতু সন্দেশ জিনগানকে ভালোভাবে রেখেছে, তো সেই কারণে হয়তো তারা এফসি গোয়াকে একটা হিউজ অ্যামাউন্টের ট্রান্সফার ফিস দিয়েও কিন্তু তারা সন্দেশ জিনগানকে আনতে পারে। যেহেতু সন্দেশ জিনগান 2026 অবধি এফসি গোয়ার সাথে কন্ট্রাক্টে আছে, তো সেই জন্যেই কিন্তু মোহনবাগান কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে পরে হয়তো এফসি গোয়াকে একটা বড় অ্যামাউন্টের ট্রান্সফার ফিস দিয়ে কিন্তু সন্দেশ জিনগানকে আবারও মোহনবাগানে ফিরিয়ে আনতে পারে। তো এটাই ছিল আপডেট। তো এরকম আরও চ্যানেল, আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।